মানুষ আমাদেরকে বেশিরভাগই নিন্দা করে, কারণ আমাদেরকে দেখলে অতরা নিন্দা দূরে চলে যায়, দেখলে নাক ধরে রাখে, বেশি মিশতে চায় না। কিছু লোক আছে আবার মিশে, কিন্তু বেশিরভাগ লোকই মিশতে চায় না। এই জন্য কষ্ট লাগে। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই লাগে, কারণ আমরা তো মানুষ, কষ্ট তো অবশ্যই লাগবে। বাসায় যেতে হলে তো 12টা 1টা বাজবে। তখন আমি যাই দেখবো যে আমার ফ্যামিলি সবাই ঘুমায় আছে, হয়তো আমার মা হয়তো আমার ওয়াইফ ঘুম থেকে উঠে আমাকে খাবার দেবে, খাই আমি আবার ঘুমাই যাবো। পরে আবার পরবর্তী দিন সকাল 8টা 9টার দিকে আবার অর্ডার আসতে হবে, বাকি যে বর্জ্যগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে হবে। তারপরে এই কর্মের সাথে জড়িত আছেন? হ্যাঁ, কর্মের সাথে জড়িত আছি, কারণ এটা করতে আমার ভালো লাগে। 5 বছর ধরে যখন করতেছি, এখন এটার সাথে মিশে গেছি। কারণ করোনার সময় আমরা কাজ করি, আমাদের কোনো ছুটি নাই, বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, আমাদের কোনো ছুটি নাই। সেখানে আমরা কাজ করে এখানে অভ্যস্ত হয়ে গেছি। সারাদিন পরিশ্রমের পরে বাসায় যে কি করেন আপনি? বাসায় যে আমরা গোসল করবো, ফ্রেশ হবো, কারণ যেহেতু ঘরে ফ্যামিলি আছে, ভালো করে তো আমাদের পরিষ্কার হতে হবে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, এই আর কিছু না। পরিবারের লোকজন থেকে কি কখনো এমন হয়েছে যে আপনি ময়লা? না না না, পরিবারের লোক থেকে হয় না। পরিবারের লোক আরো উৎসাহ দেয়। পরিবারের লোক কখনোই আমাদেরকে নিন্দা করে না, কারণ পরিবারের লোক যদি নিন্দা করে তাহলে আমরা কোথায় যাবো? আচ্ছা, পরিবারের লোক আসলে সাধারণ মানুষ যেমনটি করে আপনাদেরকে দেখে নাক চেপে ধরে, পরিবারের ক্ষেত্রে এমন? না না, এগুলা কখনোই হয় না। আপনারা কি আসলে বাসায় যে নিজেদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করেন? জি জি। বাসায় যে প্রথম আপনার কি কাজ? প্রথমত বাসায় ঢুকার আগে আমি হাত মুখ ধুয়ে বাসায় যা জামা কাপড় চেঞ্জ করে আগে গোসলটা করি, গোসল করে পরে রুমে ঢুকি। গোসল ছাড়া তো খাওয়া হয় না? না, গোসল ছাড়া তো খাওয়া হবেই না। এমনি সারাদিন আজকে কি খেয়েছেন বাইরে? সারাদিনে বাইরে বলতে 4 রুটি খাইছি, এই দিয়েই সারাদিন চলে যেতেছে। সিটি কর্পোরেশন থেকে আপনাদেরকে গরুর মাংস কিংবা দিয়েছে কিছু? না, কিছুই দেওয়া হয় না। এগুলো তো 5 বছরও দেখি নাই এগুলা দিতে। খাবারও দেয়নি? না, কিছুই দিয়ে যায় না। আমাদের অফিসারের সাথে দেখা হলে, আমাদের যে সিআই দায়িত্বে আছে ওনার সাথে দেখা হলে কিছু নাস্তা পানির টাকা দেয়, উনি বলে যে কিছু খায় না, পরে কাজ করো, এই আর কিছু না। কিন্তু উপরের মহল থেকে কিছুই আসে না। এখন আপনারা কি সিটি কর্পোরেশনের যে সিস্টেম সেটি পরিবর্তন চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই সিস্টেমের পরিবর্তন চাচ্ছি। বলে সেটা সেই সিস্টেমগুলো আমাদেরকে, আমরা ঈদের সারাদিন কাজ করি, আমাদেরকে একটু নাস্তা দিক বা কিছু দিক, না হলে আমাদেরকে একটা নির্ধারিত সময় দিয়ে দিক যে আমরা এর মধ্যে কাজ করে বাসার জন্য যেতে পারি, যে কিছু খাওয়া দাওয়া করে আসতে পারি। কিন্তু আমরা এখানে সারাদিনই খাটতে হয়, বাসে যাওয়া খাইতে পারি না। বাইরে তো ঈদের দিন তো কোনো হোটেল খোলা থাকে না যে আমরা কিছু যে খাবো বা কিছু নাস্তা পানি খাবো। 4 দোকান খোলা থাকে, 4 রুটি খেয়ে তো আর সারাদিন কাজকর্ম করা যায় না। সারাদিন আজকে রাস্তায় গরুর মাংসের যে একটি মহা সমারোহ দেখছেন, সেক্ষেত্রে আপনাদের কি সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের খাবারের আয়োজন, যে আজকে ঈদের দিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে খাবারের কোনো আয়োজন করা হয়নি? না, খাবারের কোনো আয়োজন করা হয় নাই। আমরা দেখতেছি মানুষ গরু কাটতেছে, মাংস নিতেছে, এই দেখতেছি, আমাদের দেখেই মন ভরে যায়। কারণ আমরা তো আর এটা সামর্থ্য পাইতেছি না, যে আমরা ফ্যাসিলিটির সুযোগ পাইতেছি না যে আমরা এই আনন্দটা করব। এটা দেখে মানুষের মন ভরে যায়। বাসায় যে গরু মাংস খাবেন আছে কি কিনেছেন নাকি কারোবার থেকে পেয়েছেন, এমন কি আছে? এটা বলতে পারি না, কারণ আমি যেহেতু কাজে চলে আসছি সকালবেলা, হয়তো বাসায় সকালে নুডলস আর সামনে খেয়ে আসছি। সেক্ষেত্রে কি গরুর মাংস বাসায় ছিল বা কোনো কিছু কিনেছেন? মাংস? হ্যাঁ, মাংস কিনেছি কালকে, আগামীকাল চাঁদ রাত্রের দিন আমরা গরু মাংস কিনেছি 2 কেজি। গতকাল 2 কেজি গরু মাংস কিনেছি। এরাই তো আজকে রান্না করবে, কিন্তু রান্না করার টাইম, ওনাদের যে টাইমটা আমাদের যে কাজে আসতে হবে, রান্নাটা শেষ হওয়ার বিধায় আমি না খেয়ে চলে আসছি। বাসায় যে খাবেন? হ্যাঁ, বাসায় যেয়ে ইনশাল্লাহ খাবো। ঢাকায় আত্মীয়স্বজন আছে যে বাসা থেকে মাংস দেয়, এমন আত্মীয়স্বজন আছে মোটামুটি, তারপরও বাসায় যা দেখতে হবে কে দিছে কিনা। ঠিক আছে। আপনি এই পেশার সাথে কত বছর যাবত জড়িত আছেন? 5 বছর ধরে জড়িত। কেমন লাগতেছে এই পেশাটা আপনার কাছে? মোটামুটি ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? জি। বাকি জীবন কি পেশার সাথে থাকতে চান? হ্যাঁ, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে বাকি জীবন এই কাজ করেই যেতে চাই, মানুষের উপকার করতে চাই। মানুষের উপকারে কোনো শান্তি কাজ করে আপনার মধ্যে? হ্যাঁ, অবশ্যই শান্তি কাজ করে, কারণ আমরা মানুষ আমাদেরকে ঘৃণা করে, আপনি যেমন বলছিলেন ঘৃণা করে, তারপরেও শান্তি কাজ করে? হ্যাঁ, শান্তি অবশ্যই কাজ করে, কারণ আমরা ওনারা ঘৃণা করতে পারে, তারপরে তো মানুষের সাথে আমরা ঘৃণার আচরণ করলে হবে না। কারণ আমরা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পছন্দ করি, সেই কারণে আমরা এই কাজ করি। কারণ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে পবিত্রতা ঈমানের অঙ্গ, সেই কারণে আমরা এই কাজ করি, যেন পবিত্রতা মানুষের ভিতরে বজায় থাকে, সেই কারণে আমরা বর্জ্যটা পরিষ্কার করার চেষ্টা করি। সরকারের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, যেন উনি আমাদের সিটি কর্পোরেশনটা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয় একটু নজর দেয়, যেন আমরা কি হালে আছি, আমাদেরকে ঢেকে নিয়ে একটু যেন জিজ্ঞাসা করে যে আমরা কী কাজ করি বা কীভাবে আমাদেরকে দিনকাল যাচ্ছে, এটাই আশা, আর কোনো আশা নেই আমার সরকারের কাছে। সারাদিন 4 রুটি খেয়েছেন, এটি আসলে দুঃখজনক না আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই দুঃখজনক, কিছু করার নাই। তারপরও কারণ
এখানে হোটেল খোলা নাই যে যা একনালা ভাত খাবো সেটা হলো কোনো মানে চেষ্টা করার কোনো কারণ নাই। সে কারণে আমাদেরকে মনে করেন চা রুটি খেয়ে থাকতে হয়। শুধু আমি একা না, যারা এখানে কাজ করে প্রায় এখানে 110 জনের মতো লোক আছি আমরা, সবাই মনে করেন কিছু না কিছু চা রুটি খায়, কেউ বিস্কুট খায় কাজ করতেছি আমরা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিন।